বর্তমানে সারা দেশে কোটা সংস্কার আন্দোলন চলছে। শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তোমাদের বড় ভাইদের এইচএসসি পরীক্ষাও স্থগিত করেছে। বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা। এখনও পরীক্ষাগুলো স্থগিত রয়েছে। এখন একটা প্রশ্ন হচ্ছে যে ২০২৫ সালে এইচএসসি পরীক্ষাটা পিছিয়ে যাবে কি না? কারণ অনেক শিক্ষার্থী আমাদেরকে বলছিল যে ভাইয়া এই কোটা আন্দোলনের প্রভাবটা পড়বে কি না? কারণ তোমরাও তো এই মুহূর্তে পড়াশোনা থেকে বঞ্চিত। তোমাদেরও একটা সিলেবাস দিছে, সেই সিলেবাস এখনও অনেক শেষ করা হয় নাই। আবার এখানে তোমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান খুললে প্রি টেস্ট হবে, তারপর টেস্ট পরীক্ষা, তারপরে তোমাদের পরীক্ষাটা আজ আমরা যতটুকু শুনেছি তোমাদের পরীক্ষাটা টাইম টু টাইম নেবে। এক্ষেত্রে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে বলা আছে একই সঙ্গে এপ্রিলের শুরুতেই এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে ২০২৫ সালের। অর্থাৎ তোমাদের পরীক্ষাটাও ২০২৫ এপ্রিলে আয়োজন করা হবে। সো আমি যদি ক্যালেন্ডারটা কন্টিনিউ করি তাহলে আমরা দেখতে পারবো এই মুহূর্তে তোমাদের সময় আছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এখানে তোমার ৪-৫ মাস সময় আছে। দেন তোমার এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল। এপ্রিলের ফার্স্টে পরীক্ষা, তো এপ্রিল ধরা যাবে না, মার্চ পর্যন্ত ধরতে হবে। অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এখানের বাকি ৫ মাস তোমাদের হাতে সময় রয়েছে। তো এই জায়গায় অলরেডি শিক্ষা প্রতিষ্ঠান অনেকদিন ধরে বন্ধ। তোমরা তো অনেক ধরনের বন্ধ পেয়েছো, যেমন তোমাদের এখানে নির্বাচন ছিল, তারপর তোমাদের পরীক্ষার কারণে বন্ধ রয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন কারণে তোমাদের বন্ধ রয়েছে। কিন্তু এখন এই জায়গায় পরীক্ষাটা পিছিয়ে যাবে কিনা এটা একটা লাখ টাকার প্রশ্ন। বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি, তার আগে বলছিলাম শোনো, ২০২৪ সাল তোমাদের যে বড় ভাই যারা এবার পরীক্ষা দিচ্ছে অলরেডি কলেজ থেকে, তোমরা ওদেরকে হয়তো বা চেনো, তো ওরা কিন্তু একটা আন্দোলন করেছিল পরীক্ষার আগে। রুটিন প্রকাশ করেছে তার রুটিন প্রকাশ করেছে পরীক্ষা ঠিক ২ মাস আগে, কিন্তু ওরা আন্দোলন করেছে সে পরীক্ষার আগে কয়েকদিন আগে বা ১৫-২০ দিন আগ থেকে আন্দোলন করছে। সেই জায়গায় একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই, যদি তোমাদের কোনো কারণে কোনো শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত যদি তোমাদের খারাপ লাগতে পারে, সেটা আমি আন্দোলনকে উৎসাহিত করছি না, বাট সেটা শিক্ষা মন্ত্রণালয়কে বিজ্ঞপ্তির মাধ্যমে বা তোমরা তাদেরকে চিঠি লিখে বা ইমেল করে জানাতে পারো। যদি কোনো কারণে তোমাদের পরীক্ষা নিয়ে কোনো থাকে, এতে শিক্ষা মন্ত্রণালয় সুযোগ পাবে তোমাদেরকে নিয়ে ভাবার যে হ্যাঁ, ওদের পরীক্ষাটা পিছিয়ে দেওয়া দরকার, বা ওদের নিয়ে এই সিদ্ধান্তটা ভুল হয়েছে, বা এটা ওরা চাচ্ছে না অন্যটা চাচ্ছে, সেটা যেন আমরা করি। কিন্তু তোমরা যদি একদম পরীক্ষার আগ মুহূর্তে করো, তখন শিক্ষা মন্ত্রণালয় কিন্তু চাইলেও তোমাদেরকে কোনো সহযোগিতা করবে না, যেমনটা আমরা ২০২৪-এর সাথে দেখেছি। এবার আসি তোমাদের পরীক্ষায় কোটা সংস্কার আন্দোলনের কারণে পড়বে কিনা। দেখো, কোটা সংস্কার আন্দোলনের সাথে তোমাদের কোনো সম্পর্কটা নেই। এটা হয়তো বা তোমাদের মানসিকভাবে থাকতে পারে, কারণ তোমরা শিক্ষার্থী, কোটা সংস্কার আন্দোলনের জন্য শিক্ষার্থীদের জন্যই। তোমরা যখন ২-৪-৫ বছর পর যখন চাকরির সেক্টরে যাবা, তখন কোটা আন্দোলন নিয়ে কোটার বিষয়টা তোমাদেরকে বিরক্ত করতে পারে। তো এই জায়গায় তোমাদের সাথে এই মুহূর্তে সম্পর্ক না থাকলেও একটা পর্যায়ে এই আন্দোলনটা তোমাদের উপরে থাকবে। তবে এখানে শিক্ষা মন্ত্রণালয় তোমাদের নিরাপত্তার কথা চিন্তা করে স্কুল বন্ধ করেছে, কলেজ বন্ধ করেছে। এর প্রভাবটা তোমাদের পরীক্ষার উপরে পড়ছে, কারণ সিলেবাস তোমরা এতদিন হয়তো বা এই যে ১৫-১০-১৫ দিন ধরে স্কুল কলেজ বন্ধ, আরও বন্ধ থাকবে, এর প্রভাবটা তোমাদের উপরে পড়ছে এবং স্বাভাবিকত সময় লাগবে। তো এই জায়গায় শিক্ষা মন্ত্রণালয় চাইলে, যদি তারা মনে করে শর্ট সিলেবাস কমপ্লিট হয় এবং তোমাদের শিক্ষকরা যদি তাদেরকে কমপ্লেন করে, তাহলে তোমাদের পরীক্ষাটা আগামী এপ্রিলও হতে নাও পারে। পরীক্ষাটা এপ্রিলে হয়তো বা ১৫-২০ দিন পিছিয়ে যেতে পারে, সেটা শিক্ষা মন্ত্রণালয়ের উপর নির্ভর করে। বাট সম্ভাবনা রয়েছে পরীক্ষা পিছিয়ে নেওয়ার বা পিছিয়ে কিছুটা যেতে পারে, সব পরিস্থিতি বিবেচনা করে। আবার এমনও হইতে পারে যে পরীক্ষা এপ্রিলেই নিবে, তারা কোনোভাবে পরীক্ষা পিছাবে না। এমনটা হইলে অবাক হব না। কিন্তু যদি পরীক্ষাটা পিছিয়ে নেয়, তাহলে আমার কাছে মনে হয় যে অনেক শিক্ষার্থীরা এতে সুবিধা পাবে। কারণ অনেক শিক্ষার্থী দেখা যায় যে ওরা রুটিন বেস পড়াশোনা করে। তো দেখা যায় এই কোটা সংস্কার আন্দোলন বা বিভিন্ন সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে ওদের পড়াশোনায় বড় একটা ইফেক্ট পড়তেছে। ওরা ক্লাস বেস পড়াশোনাগুলো কন্টিনিউ করতে পারছে না। সো এক্ষেত্রে আপাতত এটা রয়েছে আপডেট, এপ্রিলে পরীক্ষা শুরু হবে তোমাদের। বাট আমার মনে হয় পরীক্ষাটা পিছিয়ে নেওয়া উচিত, এবং শিক্ষা মন্ত্রণালয় সেরকমটা করতে পারে। বাট যদি পরীক্ষার দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠান আরও যদি ১ মাস বন্ধ থাকে, তাহলে ধরে নাও যে তোমাদের পরীক্ষাটা কিছুটা দিন হলেও পিছাবে। একদম এপ্রিলের শুরুতে, মানে ফার্স্ট উইকে যে পরীক্ষা শুরু হওয়ার কথা প্রথম সপ্তাহে, সেটা না হয়ে হয়তো বা দ্বিতীয় সপ্তাহে অথবা তৃতীয় সপ্তাহে শুরু হইতে পারে। তোমাদেরকে জানিয়ে রাখছি যে এবারে তোমাদের যে বড় ভাই, ওদের পরীক্ষা কিন্তু শুরু হয়েছে চলতি বছরের জুনের ৩১ তারিখে, ৩০ তারিখে, জুনের ৩০ তারিখে। সো তোমাদের পরীক্ষা হবে এপ্রিলে, মানে দেখা যায় যে ১ মাস, এখানে ২ মাস,
এবং এখানে একদম পুরো জুন মাস ও 3 মাস। সো এখানে 3 মাস সময় কিন্তু ওরা বেশি পেয়েছে, তোমরা কিন্তু সেই 3 মাস সময় কম পাবে। এটা তোমাদেরকে আমি এই লাস্ট আপডেটে জানিয়ে রাখলাম। নতুন কোনো আপডেট আসলে আমরা তোমাদেরকে জানাবো, বাট তোমরা আপাতত এটা নিয়ে টেনশন করো না, কোনো আপডেট আসলে তো আমরা জানাচ্ছি। অনেকেই কমেন্ট করে বিরক্ত করছো বা মনে করছো তোমাদেরকে ভাই ভুলে গেছে, বাট বিষয়টা এমন নয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।